আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। তো আমরা বন্ধুরা মিলে নড়িয়া বেড়িবাঁধে ঘুরতে গেলাম কিভাবে এবং রাস্তার সৌন্দর্য এই সবটুকুই দেখতে পাবেন। তো দেখতে হলে সাথে থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো এখন যাচ্ছি ঢাকা মাওয়া ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস 4 লাইন। তো আমরা নিচ দিয়ে যাচ্ছি। তো এই নিচের রাস্তাটাও দেখতে খুব সুন্দর। আর এদিক দিয়ে আমরা একদম পদ্মা সেতু জাজিরা টোলের কাছাকাছি যাব। তারপরে টোল পার হওয়ার পরে কাজিরহাটের রাস্তায় যাব। এখন আমরা আছি জাজিরা শরীয়তপুরের হাইওয়ে রাস্তায়। তো রাস্তাটা চাপা হলেও রাস্তার দুই পাশে যে প্রাকৃতিক সৌন্দর্য আর রাস্তা মোটামুটি আগের তুলনায় অনেকটা ভালো ছিল। তো যাওয়ার মাঝে যে প্রাকৃতিক সৌন্দর্য আর রাস্তার যে পরিবেশ দেখে খুবই ভালো লাগলো। আর আমরাও আনন্দের সাথে বন্ধুরা মিলে বাইক চালাতে চালাতে চলে গেলাম নড়িয়া। তো এই রাস্তার যে সৌন্দর্য এটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আর এই রাস্তার আগের তুলনায় অনেক ভালো হয়েছে। আমরা মাঝে মাঝে বন্ধুরা মিলে অনেক দূরে ঘুরতে বের হই এবং কাছেও ঘুরতে বের হই। তো প্রায় সময় বন্ধুরা একসাথে হইলেই আমরা একটু ঘুরতে বের হই, যে শুক্রবার বন্ধের দিনে। তো ঘোরাফেরার মধ্যে অন্যরকম একটা আনন্দ রয়েছে যদি বন্ধুদের সম্পর্কটা ভালো থাকে। প্রায় আমরা নড়িয়ার কাছাকাছি চলে আসছি। আর এই যে নড়িয়ার কাছাকাছি যাওয়ার পথে এই রাস্তার সৌন্দর্যটা খুবই সুন্দর, যে পাশে নদী আর তার পাশে রয়েছে যে বড় একটি বিল বা চক। তারপরে কিন্তু আমাদের পদ্মা নদী। তো পদ্মা নদীর এই পাড়টা এই রাস্তা থেকে দেখতে পেলাম। আর এই রাস্তায় যেতে যেতে দেখলাম যে নদীর উপর একটি ব্রিজ রয়েছে, তার ওই পাশেও অনেক বাড়িঘর রয়েছে। নড়িয়া বাজারের কাছে এসে দেখলাম যে নড়িয়া বাজার আগে একটা নদী, আর এই নদীতে যাতায়াত করার জন্য যে ব্রিজ ছিল ব্রিজটা ভেঙে গেছে অনেক আগেই। আর এখন ট্রলার দিয়ে যাতায়াত করতে হয়। মানে খুবই কষ্টকর বিষয়, আবার একটা আনন্দের বিষয়। অনেক দিন পরে ট্রলারে বাইক নিয়ে পার হলাম। কিন্তু এই নদীতে যেই পরিমাণ বাইক আর মানুষ যাতায়াত করে, খুব তাড়াতাড়ি ব্রিজটা খুব প্রয়োজন। কারণ মানুষ যাতায়াত ক্ষেত্রে যে ট্রলারে পর্যাপ্ত পরিমাণ লোক যায় এবং বাইক যায়, এতে একটা রিস্ক রয়েছে। তো ব্রিজ হলে তাড়াতাড়ি মানুষের জন্য খুবই ভালো হবে। তো আমরাও ট্রলারে বাইক উঠিয়ে অনেক টাইম দাঁড়িয়েছিলাম। তার মানে হচ্ছে যে ওই পারে একটা ট্রলার ছিল, ওই ট্রলারটা ছাড়ার পরে এই পারে ট্রলারটা আবার ছাড়ে। তো এইভাবে আমরা পার হয়ে আসলাম। আর এখন আমরা নড়িয়া বেড়িবাঁধ চলে আসছি। তো এই জায়গায় বাইক রেখে আমরা নড়িয়া বেড়িবাঁধে কিছু সময় কাটাবো। বেড়িবাঁধে নেমে দেখতে পেলাম খুব সুন্দর মনোরম পরিবেশ। আপনি